স্কুল শেষ, কলেজ শেষ, তারপর চাকরি, ব্যবসা নাকি অন্য কিছু। জীবনের এই একটা ভুল সিদ্ধান্ত তোমার 10 বছর নষ্ট করে দিতে পারে। কিন্তু আজ আমি তোমাকে কোনো সিদ্ধান্ত দেব না। আজকের ভিডিওটা শেষ হওয়ার পর তুমি নিজেই বুঝে যাবে তোমার জন্য কোন রাস্তাটা সবচেয়ে ভালো। চলো শুরু করা যাক। সবচেয়ে কমন আর সেফ রাস্তা হলো চাকরি। অনেকেই বলে ভাই চাকরি মানে তো অন্যের গোলামি, কিন্তু একটু দাঁড়াও, চাকরি করেও যে দুনিয়া কাঁপানো যায় তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের ভারতেরই একজন সুন্দর পিচাই। চেন্নাইয়ের একটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম। ছোটোবেলায় তাদের বাড়িতে একটা সাধারণ টেলিফোন আসার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছিল। সেই ছেলেটা আইআইটি খড়গপুর থেকে পড়াশোনা করে স্ট্যানফোর্ডে গেল। তারপর 2004 সালে গুগল জয়েন করলো। তখন তিনি গুগলের সিইও ছিলেন না, জাস্ট একজন সাধারণ কর্মী ছিলেন। কিন্তু তার ভিশন সেটা সাধারণ ছিল না। গুগল ক্রোম ব্রাউজার তৈরি আইডিয়াটা কিন্তু তারই ছিল। প্রথমে কোম্পানির বড় কর্তারা রাজি হননি, বলেছিলেন ব্রাউজার বানিয়ে কী হবে, ইন্টারনেট এক্সপ্লোরার তো আছেই। কিন্তু সুন্দর পিচাই হাল ছাড়েননি। আজ তুমি যে ক্রোম ব্রাউজারে ইন্টারনেট ঘাঁটছো সেটা ওই চাকরি করা মানুষটার ব্রেন চাইল্ড। আর আজ তিনি অ্যালফাবেট এবং গুগলের সিইও। লজিকটা বোঝো, চাকরি মানেই বোরিং 9 to 5 লাইফ নয়। তুমি যদি তোমার কাজের জায়গায় ইনোভেটিভ হও, নিজের ভ্যালু বাড়াতে পারো, তাহলে একটা কোম্পানির ছাতার তলায় থেকেও তুমি বিশ্বের টপ পজিশনে পৌঁছাতে পারো। এখানে তোমার পুঁজি বা ইনভেস্টমেন্ট জিরো, কিন্তু তোমার স্কিল আর বুদ্ধির রিটার্ন আনলিমিটেড। তাই তোমার যদি মনে হয় তুমি একটা সিস্টেমের মধ্যে থেকে রিস্ক কম নিয়ে নিজের স্কিল দিয়ে বড় কিছু বানাতে চাও, তাহলে চাকরি তোমার জন্য দারুণ একটা রাস্তা। এবার আসি দ্বিতীয় রাস্তায়, বিজনেস বা ব্যবসা। আচ্ছা, বিজনেস বললেই আমাদের মাথায় প্রথমে কি আসে? ভাই ব্যবসা করতে গেলে তো প্রচুর টাকা লাগবে, আমার বাবার তো আর টাকার গাছ নেই, তাই না? কিন্তু ধীরুভাই আম্বানির বাবারও কোনো টাকার গাছ ছিল না। জিরো, হ্যাঁ, আক্ষরিক অর্থে শূন্য থেকে শুরু করেছিলেন তিনি। মাত্র 16 বছর বয়সে পকেটে মাত্র 500 টাকা নিয়ে তিনি ইয়েমেনে পাড়ি দিয়েছিলেন। সেখানে একটা পেট্রোল পাম্পে সামান্য অ্যাটেন্ডেন্টের কাজ করতেন। কিন্তু ধীরুভাইয়ের চোখ শুধু পেট্রোল পাম্পের মিটারে ছিল না, তার চোখ ছিল ভবিষ্যতের দিকে। পরবর্তীকালে ভারতে ফিরে এসে মাত্র 50,000 টাকা দিয়ে রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন শুরু করেন। মশলা থেকে সুতো, সুতো থেকে কাপড়, আর আজ রিলায়েন্স কোথায় সেটা আর তোমাকে নতুন করে বলতে হবে না। লজিকটা বোঝো, ব্যবসা করার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট আর রিস্ক নেওয়ার সাহস। তুমি যদি এমন কেউ হও যে রাতে শান্তিতে ঘুমানোচ্ছে একটা নতুন আইডিয়া নিয়ে রাত কাটাতে বেশি পছন্দ করো, তুমি যদি নিজের বস নিজে হতে যাও এবং রিস্ক নিতে ভয় পাও না, তাহলে ভাই বিজনেস লাইনের দরজা তোমার জন্য খোলা। তুমি জিরো থেকে হিরো হতে পারবে। চাকরি গেল, ব্যবসাও গেল, কিন্তু এমন একটা রাস্তা আছে যেখানে তোমাকে না তো সকাল 9টায় অফিস দৌড়াতে হবে, আর না তো তোমাকে কাস্টমারের সাথে দর কষাকষি করতে হবে। তুমি ঘুমাবে আর তোমার টাকা তোমার জন্য কাজ করবে। ম্যাজিকের মতো লাগছে, তাই না? এই ম্যাজিকটার নাম হলো ইনভেস্টমেন্ট। আর এই জগতের জাদুকরের নাম ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট কিন্তু কোনো সফটওয়্যার বানাননি, কোনো গাড়ি তৈরি করেননি। তিনি শুধু একটা জিনিস খুব ভালো বুঝেছেন, টাকা দিয়ে টাকা কীভাবে বানাতে হয়। জানলে অবাক হবে, তিনি তার প্রথম শেয়ার কিনেছিলেন মাত্র 11 বছর বয়সে। আর আমরা 11 বছর বয়সে কী করতাম? পাড়ায় ক্রিকেট খেলতাম আর ব্যাট ভেঙে গেলে কাঁদতাম। বাফেট ছোটোবেলায় পেপার বিক্রি করতেন আর সেই টাকা জমিয়ে ভালো কোম্পানির শেয়ার কিনতেন। তিনি সারা জীবন ধরে শুধু আইডেন্টিফাই করেছেন কোন কোম্পানির ভবিষ্যৎ ভালো, আর সেখানে টাকা ইনভেস্ট করে চুপচাপ বসে থেকেছেন। আজ তিনি পৃথিবীর অন্যতম সেরা ধনী। ইনভেস্টমেন্ট মানে কিন্তু লটারি কাটা নয়, ইনভেস্টমেন্ট মানে হলো ধৈর্য এবং নলেজ। তুমি চাকরি করো বা ছোট ব্যবসা করো, তোমার উপার্জনের একটা অংশ যদি তুমি সঠিক জায়গায়, যেমন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেটে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারো, তবে কম্পাউন্ডিংয়ের জাদুতে তুমি একদিন ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবে। তুমি যদি পড়াশোনা করতে ভালোবাসো, অ্যানালিসিস করতে ভালোবাসো এবং তোমার ধৈর্য পাহাড়ের মতো অটুট হয়, তাহলে ইনভেস্টিং তোমার জীবনের গেম চেঞ্জার হতে পারে। আচ্ছা, এতক্ষণ তো চাকরি, ব্যবসা আর ইনভেস্টমেন্ট নিয়ে অনেক কথা হলো, কিন্তু তোমার মাথায় হয়তো ঘুরছে, ভাই আমার তো 9টা থেকে 5টার ডিউটিও ভালো লাগে না, আর ব্যবসার হিসাব নিকেশও মাথায় ঢোকে না। আমি তো সারাদিন গান গাই বা মাঠে গিয়ে ক্রিকেট খেলি এবং আয়নার সামনে দাঁড়িয়ে হিরোদের ডায়লগ মারি, আমার কি হবে? টেনশন নিও না গুরু, তোমার জন্যও রাস্তা আছে। আর এই রাস্তাটা হলো প্যাশন আর ট্যালেন্টের রাস্তা। তুমি জানো তোমার ভেতরের ওই পাগলামি বা শখটাও তোমার সবচেয়ে বড় কেরিয়ার হতে পারে। বিশ্বাস হচ্ছে না? চলো কয়েকটা জলজান্ত প্রমাণ দিই। প্রথমে আসি এমন একজনের কথায় যাকে আজ পুরো দুনিয়া কিং খান বা বলিউডের বাদশা বলে চেনে, শাহরুখ খান। তার কোনো গডফাদার ছিল না, দিল্লির একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। পকেটে মাত্র 50 টাকা নিয়ে মুম্বাইয়ের মেইন ড্রাইভে দাঁড়িয়ে বলেছিলেন, একদিন এই পুরো শহরটা আমি জয় করব। ভাবো একবার, শাহরুখ খান যদি ভাবতেন দূর অ্যাক্টিং ফ্যাক্টিং দিয়ে পেট চলবে না, একটা ব্যাংকে চাকরি নেই, তাহলে কি হতো? আমরা কোনোদিন ডিডিএল যে পেতাম না, কিন্তু তিনি নিজের প্যাশনের ওপর বিশ্বাস রেখেছিলেন। ছোট টিভি সিরিয়াল থেকে শুরু করে আজ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। কেন? কারণ তিনি নিজের ট্যালেন্টকে ঘষে মেজে হীরের মতো চমকে দিয়েছেন।
এবার আসি স্পোর্টসের দুনিয়ায়। ধরো বিরাট কোহলির কথা। ক্রিকেটের প্রতি কতটা প্যাশন থাকলে একটা ছেলে নিজের বাবার মৃত্যুর দিনে সকালেও মাঠে গিয়ে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারে। এটা শুধু ট্যালেন্ট নয়, এটা হলো নিজের কাজের প্রতি পাগলের মতো ভালোবাসা। তোমার যদি খেলার প্রতি প্যাশন থাকে তবে আজকাল স্পোর্টস শুধু শখ নয়, এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে স্পোর্টস, ট্যালেন্ট থাকলে তুমি মাঠ থেকে গোটা দুনিয়া কামাতে পারো। লজিকটা বোঝো, প্যাশন বা ট্যালেন্ট দিয়ে কেরিয়ার বানানোটা হলো সবচেয়ে রিস্কি কিন্তু সবচেয়ে তৃপ্তিদায়ক রাস্তা। তুমি যদি তোমার শখটাকে প্রফেশনে বদলাতে পারো তাহলে জীবনে তোমাকে আর একদিনও কাজ করতে হবে না, কারণ তুমি তোমার ভালোবাসার কাজটাই করছো। কিন্তু একটা ওয়ার্নিং আছে, শুধু ট্যালেন্ট থাকলেই হয় না, তার সাথে লাগে পরিশ্রম। তাই তোমার ভেতরে যদি কোনো বিশেষ ট্যালেন্ট থাকে, হতে পারে সেটা লেখালেখি, ছবি আঁকা, অ্যাক্টিং, খেলাধুলা বা গান, তাহলে সেটাকে শুধু শখ হিসাবে ফেলে রেখো না, ওটাকে পলিশ করো, সময় দাও। কে বলতে পারে আগামী দিনে সুপারস্টার হয়তো তুমি। সবশেষে এমন একটা রাস্তার কথা বলবো যেটা আমাদের বাবা কাকারা হয়তো সেভাবে কল্পনাও করতে পারেননি। সেটা হলো এই 2026 সালের ডিজিটাল যুগের কেরিয়ার। ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আজ আর সফল হতে গেলে তোমাকে মেট্রো সিটির বড় অফিসে যেতে হবে না। তোমার যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে আর ভেতরে একটা সলিড স্কিল থাকে, তাহলে তুমি তোমার গ্রামের ছাদে বসেও আমেরিকান ক্লায়েন্টদের কাজ করে ডলার ইনকাম করতে পারবে। এই রাস্তার সবচেয়ে বড় মজা কি জানো? তুমি পাজামা পরে হাতে এক কাপ চা নিয়ে বিছানায় বসেও নিজের সাম্রাজ্য তৈরি করতে পারো। কেউ তোমাকে বলবে না আজ কেন দেরি হলো। কিন্তু সাবধান, এই স্বাধীনতাতেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ। এখানে তোমার কোনো বস নেই, তাই তোমাকেই তোমার সবচেয়ে বড় কড়া বস হতে হবে। তুমি যদি কনসিস্টেন্ট হতে পারো, প্রতিদিন নতুন কিছু শিখতে পারো, তাহলে ডিজিটাল দুনিয়া তোমাকে এমন সাকসেস দেবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে দেখলে তো, সুন্দর পিচাই চাকরি করে সফল, ধীরুভাই আম্বানি ব্যবসা করে, ওয়ারেন বাফেট ইনভেস্ট করে, শাহরুখ খান সিনেমা করে, আর আজকের প্রজন্মের হাজারো ছেলেমেয়েরা ইন্টারনেট ব্যবহার করে সফল। কেউ ভুল নয়, কোনো রাস্তাই খারাপ নয়। প্রশ্নটা এটা নয় যে কোন রাস্তাটা সেরা, প্রশ্নটা হলো তোমার জন্য কোন রাস্তাটা সেরা। তুমি কি সিকিউরিটি আর স্টেডি গ্রোথ চাও, নাকি তুমি রিস্ক নিয়ে সাম্রাজ্য বানাতে চাও? তুমি টাকার খেলা বুঝতে ভালোবাসো, নাকি তুমি নিজের ক্রিয়েটিভিটি দুনিয়াকে দেখাতে চাও? আমি তোমাকে বলবো না তুমি কোনটা বেছে নেবে, আমি শুধু চাই তুমি আজ রাতে ঘুমানোর আগে 5 মিনিট চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি চাই। পাশের বাড়ি কাকুর কথায় বা বন্ধুদের দেখা দেখি কোনো ডিসিশন নিও না। নিজের প্যাশান, নিজের পরিস্থিতি আর নিজের স্কিলের দিকে তাকাও। তোমার রাস্তা তোমার চোখের সামনেই পরিষ্কার হয়ে যাবে। মনে রেখো, ভুল রাস্তা বলে কিছু নেই, ভুল হলো অন্যের স্বপ্নে বাঁচতে গিয়ে নিজের স্বপ্নটা মেরে ফেলা। আশা করি আজকের এই ভিডিওটা তোমার ব্রেনের ভেতরের কয়েকটা জং ধরার তালা খুলে দিয়েছে। যদি সত্যি তাই হয় তবে কমেন্টে আমাকে জানাও তুমি কোন রাস্তাটা এক্সপ্লোর করার কথা ভাবছো। চাকরি, ব্যবসা, ইনভেস্টমেন্ট, ট্যালেন্ট, নাকি ডিজিটাল ওয়ার্ল্ড? আর হ্যাঁ, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ আমাদের এই জার্নিতে আমরা সবাই একসাথে গ্রো করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, শিখতে থাকো। আমানুল্লাহ টক্স সাইনিং অফ।